আসুন আসুন, ভেতরে আসুন। এখানে বৌদি আমাদের কৃষের বউকে আশীর্বাদ করবেন। ডিএসপি স্যার, আমাদের বিধায়ক, এনারা এখানে কি করছেন? জানলেন কি করে দা ভাইয়ের বিয়ে হয়েছে? এবার বুঝলাম দিদিভাই কেন এত ঘটা করে বউ বরণ করছে। কোনোভাবে এনারা কৃষের বিয়ের খবর পেয়েছে, তাই এদের সামনে দিদিভাই নিজের ইমেজটা নষ্ট করতে চাইছে না, সেই জন্য এত ভরণ। কি ব্যাপার ইয়াংম্যান, কাউকে কিছু না জানিয়ে, এমনকি আমাদেরও কিছু না জানিয়ে বিয়ে করে নিলে? আসলে হঠাৎ করেই মানে এমন ভাবে হয়ে গেল, জানানোই। আপনি তো যেটা করেছেন সেটা নিশ্চয়ই আপনার ছেলের ভালোর জন্যই করেছেন। এনিওয়ে ক্রিস, কনগ্রাচুলেশনস। একে তুই সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরিস? বাহ, খুব চমৎকার মূর্তি। সর্বনাশ, বড় বৌমা তো এদিকে বউ বরণে তোড়জোড় করছে, আর বিনু দিদিভাইয়ের হাতে তো কৃষ্ণমূর্তি। বড় বৌমা যদি দেখে যে বিনু দিদিভাই মূর্তি নিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসছে, তাহলে তো ওকে এই বাড়িতে ঢুকতেই দেবে না। বলছি যে বড় বৌমা তো তোমাকে বরণ করবে, তারপর আশীর্বাদ করবে, তোমাকে তো তাকে প্রণাম করতে হবে, কিন্তু তোমার তো হাত জোড়া, প্রণাম করবে কি করে? ও হ্যাঁ, তুমি ঠিক বলেছো তো ঠাম্মি, আমি তো আসলে এই কথাটা ভেবেই দেখিলাই। বলছি যে তুমি যেমন বাড়িতে এসেছো, তোমার মাধবও এই বাড়িতে আসবে। একটা কাজ করো, এই মূর্তিটা আমাকে দিয়ে দাও, আমি যত্ন করে রেখে দেবো, আবার তুমি যখন চাইবে তোমাকে দিয়ে দেবো। কিন্তু আমি তো আসলে, আমি যা বলছি সেটাই করো, দাও। আচ্ছা দাও।